फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक माई चैनल। আমরা এখন যাচ্ছি লাভা আর লাভা ঘোরাঘুরি শেষে যাব গ্যাংটক। আমাদের এই ট্রিপটা সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে শুরু হয়ে গেছে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে NH1770 ওপরে যে বোর্ডটা দেওয়া আছে এখানে ড্যামডিম, মালবাজার, বিন্নাগুড়ি, তেলিপাড়া, আলিপুরদুয়ার, গুয়াহাটি এসব রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। চারিদিকে চা বাগান, অসাধারণ সুন্দর লাগছে ভিউটা। তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিলাম। এই যে রেল লাইন, এই ট্রেন যাবে এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে ট্রেন যাবে। যখন গুয়াহাটি যাওয়া যাবে এই রাস্তা দিয়ে ট্রেন যাবে। অ্যাকচুয়ালি আমি কিছুটা গিয়েই কেটে যাব ডুয়ার্সের দিকে। তো এখানে দেখে নাও, সিনটা অসাধারণ লাগছে। কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ড্যামডিম ছাড়িয়ে এবার গরুবাথানের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা আমরা যে লাভা শহরটা যাচ্ছি সেটা নিউ জলপাইগুড়ি জংশন থেকেও যাওয়া যায়, আবার নিউ মাল জংশন থেকেও যাওয়া যায়। এখানে চা পাতা তোলা হচ্ছে আর ওই সাইডে দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টরে সেটা লোডিং হচ্ছে। এই সুন্দর ভিউটা দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। দেখে নাও চারিদিকে চা বাগান, চা তোলা হচ্ছে। প্রসিডিওরটা কিন্তু সামনের দিকে তোলা হবে আর পেছন দিকে কিন্তু ঝুড়ি থাকবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ মাথায় করে চা নিয়ে আসা হচ্ছে। খুবই সুন্দর সিনটা। চলো বন্ধুরা আমরা এগিয়ে যাই। এই সুন্দর রাস্তাটাতে সমস্যা হচ্ছে সামাইরা বাবু কিন্তু দাঁড়িয়ে যাবে। তো জাস্ট লুকিং গ্লাসে দেখিয়ে দিই, ওই যে দাঁড়িয়ে আছে এই এই না হলো না, ওইটাতে ধরা পড়লো না লুকিং গ্লাসে। এটাতে আসছে কি দেখি, মনে হয় না আসছে না, আসছে না। এই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এই যে মানে ও দাঁড়াবে মোটর সাইকেলে, ও বসে যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউয়ের মজা নিতে নিতে, হাওয়ার মজা নিতে নিতে ও যাবে। আচ্ছা এটা কি সম্ভব? এই সমস্ত ন্যাশনাল হাইওয়েতে দাঁড়িয়ে নিয়ে যাওয়া একটা নতুন জায়গা, এটা কি সম্ভব? কিন্তু কে বোঝাবে একে, তাই না? অসাধারণ এই জায়গাটা। এটা একটা ব্রিজ, ব্রিজের তলটা পুরোটা শুকিয়ে গেছে, তবে এখানে বর্ষাকালে জল থাকে। এখন পুরো মানে চারিদিক এদিকটা সাদা মরুভূমির মতন লাগছে। এটা একটা ব্রিজ, দেখে নাও বন্ধুরা। আর কোন ব্রিজ এটা সেটা আমি নাম জানি না। আমাকে কিন্তু অসাধারণ লাগলো ভিউটা, এটুকুই বলতে পারবো। ওদিক দিয়ে রেল লাইনের ব্রিজ ছিল, এদিক দিয়ে এমনি রাস্তা। এখানে একটা পোস্টার ছিল, ওখানে লেখা ছিল লাভা 63 কিলোমিটার, সামনে রাইট টার্ন নেবে। তো চলো দেখি বন্ধুরা কোথায় রাইট টার্ন নিচ্ছে। আর একটা বড় ব্রিজের সিগন্যাল দিচ্ছে মোবাইলে। তো এখানে একটা ব্রিজ আছে। আর একটা কথা বলে রাখি, কিছুটা গিয়েই কিন্তু গরুবাথান ভিউ পয়েন্ট পড়বে, পিকনিক স্পট। আমি সেখানে দাঁড়াবো না, তার কারণ হচ্ছে আমি এর আগে পেলিং যাওয়ার সময় এরকম তিস্তা নদীর ভিউ পয়েন্টগুলো দেখেছি, খুব এনজয় করেছি। আমাকে আর সেটা এখন অতটা ইন্টারেস্ট লাগে না, তো আমি আর ওখানে দাঁড়াবো না। আমি ডিরেক্ট লাভার দিকে টান দেবো। সামনে সম্ভবত এবার একটা ব্রিজ পড়বে, সঙ্গে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটাই নাকি কি জানি, এটা তো খুবই ছোট একটা চ্যানেল। যাই হোক, গুগল ম্যাপে দেখাচ্ছিল অনেকটা বড় একটা লেক টাইপের। ও হ্যাঁ, রিয়ালি বড়। এই যে এটা অনেকটা বড়, এই যে দেখতে পাচ্ছ তোমরা। এটা কি নদীর ব্রিজ আমি জানি না। এর আগের মতনই এটাও ঠিক শুকিয়ে গেছে। এই যে বালি ভরে নেওয়া হচ্ছে এখানে। আসলে এটা এখানকার বালি সাদা ছায়ের মতো, এই বালি দিয়ে সিমেন্ট দিয়ে কনস্ট্রাকশন হয়। তো এখন যেহেতু জল নেই তাই এখান থেকে বালি তোলা হচ্ছে, দেখে নাও। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটু ইয়ে করছি, আরাম করছি।
এই যে চা বাগানের ধারে সুন্দর একটা স্পটে আমরা একটু রেস্ট নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সময়টা দেখে না বন্ধুরা, এই যে আমাদের ম্যাগি চলছে, প্রস্তুত চলছে ম্যাগি, আমরা ম্যাগি খাবো। এই যে ম্যাগি দেখতে পাচ্ছ, দেখে না বন্ধুরা, এই যে ম্যাগি চলছে আমাদের। আমি সানোয়ার, আজকে যাচ্ছি লাভা রিসর্ট। তো যেতে যেতে রাস্তার ধারে সুন্দর একটা জায়গায় চা বাগানের ধারে বসে আজকে ম্যাগি খাবো, এই প্রস্তুতি চলছে। যা ভালো থেকো, সুন্দর থেকো। আর আমাদের এই জার্নিটা কেমন লাগছে লিখে জানাবে। এই যে হাইওয়ের ধারে খুব সুন্দর লাগছে আমাদের। আমরা এবার চলে এলাম গরুবাথান বাজার। আর এই গরুবাথান বাজার দেখতে পাচ্ছ, এখান থেকে যে সাইডে গাড়িগুলো আছে শেয়ার গাড়ি, এগুলো সব লাভার দিকে যাবে। এখান থেকেই শুরু হবে আমাদের পাহাড়ে ওঠা আস্তে আস্তে। বন্ধুরা, এবারের যে আমার ভিডিওগুলি চলছে সেটা চলছে ইগল আই 9 অ্যাকশন ক্যামেরা দিয়ে। এর আগে আমি মোবাইলে ভিডিও করতাম, তো ফুটেজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। লাভা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফুট উচ্চতায় অবস্থিত। খুব শীতে এখানে কিন্তু তুষারপাতও হয়। লাভা যেতে গিয়ে রাস্তার ভিউ পয়েন্ট অনেকগুলোই পড়ে, যেমন গরুবাথান ভিউ পয়েন্ট, এর পরেই চলে আসবে অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট। পাহাড়ের দুই পাশে অসংখ্য সুপারি গাছ, আর দেখতে যা সুন্দর লাগছে। পাতলা পাতলা সুপারি গাছগুলো আমাদের সমতলের থেকে যেন একটু ভিন্ন ধরনের। এখানকার বাঁশ গাছগুলোও তাই পাতলা পাতলা আর বেশ ফাঁপা। লাভা হয়ে গ্যাংটক গেলে একটা সুন্দর ভিউ পাওয়া যাবে, তার কারণ হচ্ছে নেওডা ভ্যালি ন্যাশনাল পার্কের আন্ডারে যে রাস্তাটা সেটা কিন্তু পড়বে এটা দিয়ে গেলে। তারপরে রিসর্ট, সেটা তো অসাধারণ, তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে আমার গাড়ি চলছে। আমি যাব অ্যাম্বিয়ক, তারপরে পড়বে লাভা, তারপরে রিসর্ট, দেখতে থাকো। লাগছে একটা জিপে করে অনেক মানুষ যাচ্ছে। এখানে যাতায়াত খুব কষ্টকর। এরকমই পাবলিক ট্রান্সপোর্টেশন আছে বিভিন্ন রকম, যেগুলোতে মানুষ যাতায়াত করে। বেসিক্যালি হয় ওই বোলেরো গাড়িগুলো হয়, তাতে হুড থাকে, সবই থাকে, বসে যাওয়া হয়। কিন্তু এই লাভার দিকেই দেখছি এরকম মানে গাড়ি। দার্জিলিংয়ের দিকে কিন্তু এরকম না, দার্জিলিংয়ের দিকে টোটাল জিপ যেমন হয় এরকম। প্রচণ্ড সর্দি কাশি, টিকিট আগে থেকে করা থাকে, তাই শরীরের সমস্যাটা কী হবে সেটা তো আগে থেকে জানা যায় না। যাই হোক বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। এইভাবে ছোট ছোট পার্ট ভিডিও করে আমি আমার এই গ্যাংটকের জার্নিটা করছি। একটা বড় ভিডিও করলে অনেকটা লং হয়ে যাবে, আর পাহাড়ের এই রাস্তাটা আমি একটুও মিস করতে চাই না, এতটাই সুন্দর।